বিদ্যালয়ের সীমানা আছে, এটাকে উঁচু দালান তৈরির মাধ্যমে উদ্যান এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে পৃথক করতে হবে। পঞ্চম, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল ভবঘুরে উচ্ছেদ ও নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সড়কে নিবন্ধিত রিক্সা এবং ইজি বাইক ছাড়া কোনো যানবাহন যাতায়াত করতে পারবে না। ষষ্ঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা হিসেবে হলের প্রবেশপথ ও আশেপাশে সিসিটিভি স্থাপন ও নিরাপত্তা জোরদার করতে হবে। সপ্তম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারগুলোতে নিয়ন্ত্রণ আরোপ ও টিএসসির আশেপাশের অনিবন্ধিত ভাসমান সকল দোকানপাট বন্ধ করতে হবে। সর্বোপরি বাংলাদেশ ছাত্রপক্ষ দলমত নির্বিশেষে সকল শিক্ষার্থীদের জন্য বহিরাগত মুক্ত ক্যাম্পাসের দাবি জানাচ্ছে। আমরা পরিচয় করাই দিচ্ছি। আমার সর্ববামে আছেন শাশ্বত হক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য। এরপরে আছেন রাশিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্য সচিব। আমার ঠিক বামে আছেন মেহেরুন আফরোজ মাইশা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক। আমি মোহাম্মদ প্রিন্স, কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। আমার ঠিক ডানে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ জিহাদ। ঠিক তার পাশে আছেন বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আকিব হাসান এবং তার পাশে রয়েছেন বাংলাদেশ ছাত্রপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অভ্যন্তরীণ যোগাযোগ বিষয়ক সম্পাদক তানভীর হাসান। দেখুন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী তার নিরাপত্তার জায়গা থেকে উদ্বিগ্ন। আমরা আমাদের ছাত্র সংগঠনের তরফ থেকে তাদের সাথে আমরা কথা বলেছি এবং সকলে এই বিষয়ে একমত যে আমাদের ক্যাম্পাসে আমাদের পরিপূর্ণ নিরাপত্তা নেই। দ্বিতীয়, গতকাল আমরা দেখেছি যে ভিসি মহোদয়ের বাসভবনের সামনে একটি ছাত্র সংগঠন এবং অন্যান্য শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে। নিশ্চয়ই এটি একটি ন্যায়সঙ্গত দাবি এবং যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অবশ্যই ক্ষোভের কারণ রয়েছে, কিন্তু একই সাথে আমাদের বুঝতে হবে যে যখন আমাদের সোহরাওয়ার্দী উদ্যান এটি গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ নয় এবং ঠিক শাহবাগ থানার নাকের ডগায় হত্যাকাণ্ডটি ঘটেছে। তো এই মুহূর্তে যদি আমাদের পদত্যাগের দাবি করতে হয় এবং আন্দোলন করতে হয়, অবশ্যই আমাদের উচিত যে গণপূর্ত মন্ত্রণালয় এবং শাহবাগ থানার কর্মকর্তাদের বিরুদ্ধে করা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেভাবে আরেকটু সুশৃঙ্খল এবং নিরাপত্তা নিশ্চিত জায়গা করা উচিত ছিল, সেই জায়গায় আমাদের মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ। আচ্ছা, আমি এই প্রশ্নটার উত্তর দেই। আমাদের প্রক্টর স্যার এবং ভিসি স্যার আর সাম্য ভাই যখন ঢাকা মেডিকেলে ওনার মৃত্যু নিশ্চিত করা হয়, সাথে সাথে তারা ওখানে যায় এবং তাদের যে পরিবার আছে, সাম্য ভাইয়ের যে পরিবার আছে তাদের সাথে দুঃখ প্রকাশ করে এবং ভিসি স্যার তাৎক্ষণিক বাসভবন থেকে বের হয়ে যে সাম্য ভাই যে ছাত্র সংগঠনের ছিল সেই ছাত্র সংগঠনের সাথে কথাবার্তা বলেছে এবং দুঃখ প্রকাশ করেছে এবং এই হলো ওভারঅল ঘটনা আর কি। বিশ্ববিদ্যালয় হয়তো কি বলে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। আচ্ছা, এইখানে উত্তরটা যদি দেই, ভিসি মহোদয়ের পদত্যাগ আসলে কতটুকু যৌক্তিক। প্রথম ঘটনাটা ঘটে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে। সোহরাওয়ার্দী উদ্যান আমাদের ক্যাম্পাসের কোনো জায়গা না। এই সোহরাওয়ার্দী উদ্যান অন্তর্বর্তীকালীন সরকারের একটা জায়গা, গণপূর্তর একটা জায়গা, অথবা শাহবাগ থানার অধীনস্থ রমনা থানা কি শাহবাগ থানার অধীনস্থ একটি জায়গা। যদি পদত্যাগ দাবি করতেই হয়, সেখানে যে কর্তব্যরত দায়িত্ববানরা আছে তাদের পদত্যাগ দাবি করতে হবে। তবে একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে ভিসি মহোদয় যারা আছেন তাদেরকেও আরো একটু কনসার্ন থাকতে হবে, যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশের যে জায়গাগুলো আছে এগুলো যাতে আরো সেফ থাকে, শিক্ষার্থী বান্ধব থাকে। কারণ আমাদের অনেক টিউশন থাকে, আমাদের বিভিন্ন কার্যক্রম থাকে, আমাদের ক্যাম্পাসের বাইরে যেতে হয়, আমাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হয়। এই জন্য ক্যাম্পাসের বাইরেও আশপাশের জায়গা যেগুলো আছে এগুলো বিশ্ববিদ্যালয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে। দেখুন, আমরা প্রতিবারই ভর্তি পরীক্ষার আগে বলে আসি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির সাথে ড্রপ টেস্ট, যেটা মাদকের একটি পরীক্ষা, এটি করা উচিত। দ্বিতীয় যে আপনি একটি বিশ্ববিদ্যালয়ের পাশে মাদকের আখড়া চালু রেখে সেখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দূরে রাখতে পারবেন,
এটা খুবই অন্যায্য এবং অবাস্তব অবস্থা। যেহেতু দীর্ঘদিন ধরে সোহরাওয়ার্দীতে, এবং এটি অনেকটি ওপেন সিক্রেট, সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে আপনারাও অবগত আছেন, আমরাও অবগত আছি, জুলাই পূর্ববর্তী সময়ে এই আখড়াগুলো ছাত্রলীগের নেতৃবৃন্দদের দ্বারা পরিচালিত হতো। বর্তমান সময়ে কাদের মাধ্যমে এই আখড়াগুলো পরিচালিত হচ্ছে আমরা মনে করি যে সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে আপনারা নিজেরাই অনুসন্ধান করে বের করতে পারবেন। বাট আমাদের সুস্পষ্ট অবস্থান এবং বক্তব্য হচ্ছে যে সরকার, বিশেষত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, এবং তারা যদি করতে ব্যর্থ হয় বাংলাদেশের শিক্ষার্থীরা আর চুপ করে বসে থাকবে না, তাদের বিরুদ্ধে এবং এই অন্যায্য অবস্থানের বিরুদ্ধে আমাদের আন্দোলন কার্যকর থাকবে। গত বছর আগস্ট পরবর্তী সেপ্টেম্বর মাসে শিক্ষার্থীরা সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করে যে সোহরাওয়ার্দীর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সীমানা আছে সেখানে গেটে তালা দেওয়ার জন্য। তো পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে সহযোগিতার মনোভাব নিয়ে আমাদের সাথে অগ্রসর হয়, কিন্তু আমরা দেখেছি কতিপয় ছাত্র সংগঠন এবং কতিপয় শিক্ষক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই পদক্ষেপে বাধা সৃষ্টি করে, এবং ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এবং আপনারা সকলে অবগত আছেন যে বিশ্ববিদ্যালয়ের ভিসি চাইলে একক সিদ্ধান্তে সকল কার্যক্রম বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না, এবং এর ফলে আজকে সাম্যর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তখন যদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যেত এবং বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারতেন, সোহরাওয়ার্দী উদ্যানকে মাদকের আখ্যা মুক্ত করতে পারতেন, তাহলে হয়তো আজকে আপনাদের সামনে আমাদের ব্রিফিং এ বসতে হতো না। অবগতির জন্য বলি, আমি নিজে দেশের বাইরে পড়াশোনা করেছি, তো সেখানে আমি দেখেছি যে ভিজিটর বলতে বিশ্ববিদ্যালয়কে দেখতে আসা, বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে আসা। কিন্তু আপনারা সকলে দেখেছেন যে শুক্রবার হলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি পার্কে পরিণত হয়, এবং এখানকার শিক্ষার্থীরা একটি সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হয়ে যায়, এবং আমাদের কাছে মনে হয় যে ক্যাম্পাস আদতেই আমাদের কেনা। যেখানে বিশ্বের অন্যান্য দেশের শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ে, সেখানে বাইরের ভিজিটররা এসে দেখে যে ওই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কিভাবে চলছে, তাদের আগত দিনের সন্তানেরা বা তারাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তাদের কি কি যোগ্যতা অর্জন করা উচিত। অথচ বাংলাদেশে আমরা যেটা দেখতে পাই, বা বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটি হয়, যে ভবঘুরে, মাদকাসক্ত, ইভেন যারা হচ্ছে এই মাদকের আসরের সাথে জড়িত আছেন, জোয়ারি যারা আছেন, তারা এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে নষ্ট করছেন, এবং যে পরিমাণ হর্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ দূষণ হচ্ছে, শিক্ষার্থীরা এখানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নেই বলে আমরা মনে করছি। আচ্ছা, পাশাপাশি আমি আরেকটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে বাইরের দেশের যে নিরাপত্তা, তার সাথে যদি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আপনি তুলনা করেন, তাহলেই আপনি উত্তরটা পেয়ে যাবেন আশা করছি। বাইরের দেশে নিরাপত্তা ব্যবস্থা, সেটা রাস্তাঘাটে হোক, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হোক, সেখানে অনেক স্ট্রং একটা নিরাপত্তা তাদের প্রদান করা হয়, কিন্তু বাংলাদেশে সেই পরিস্থিতিটা নেই। আমরা ইতিমধ্যে জবাব দিয়েছি। তারপর আমরা বলছি যে সোহরাওয়ার্দী উদ্যান গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন, এবং ঠিক শাহবাগ থানার নাগের ডোগায়। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদত্যাগ করতে হয় বা ভিসি এবং প্রক্টরকে পদত্যাগ করতে হয়, কেন ওই রাজনৈতিক দল সমর্থিত প্রভিসি এবং রেজিস্ট্রার মহোদয় পদত্যাগ করবেন না? আমরা এটাকে পক্ষপাতমূলক দাবি মনে করছি, এবং যদি এটা কি ন্যায্য আন্দোলন আকারে নিয়ে যেতে হয়, অবশ্যই শাহবাগ থানার কর্মরত কর্মকর্তা এবং গণপূর্ত মন্ত্রণালয় এখানে দায়ী। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে সরাসরি ভাবে দায়ী নয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে আরো কঠোর এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। আর কারো কোনো প্রশ্ন?